হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলটা দিয়ে খুব সহজে আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের প্রয়োজন আছে কিনা সেটা চেক করতে পারবে এবং কিভাবে সেটা তোমরা মোবাইল দিয়ে আপডেট করবে ডকুমেন্টসটাকে সেটা আমরা দেখিয়ে দেবো। তাহলে মোবাইলের স্ক্রিনে দেখা যাক। আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। সেখানে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। সেখানে আমরা লিখবো মাই আধার। মাই আধার লেখার পর আপনারা সার্চ করবেন। প্রথমে যে আপনার ওয়েবসাইটটা আছে ইউআইডিআই এর, সেখানে আপনারা ক্লিক করবেন মাই আধারে। মাই আধারে ক্লিক করে দিলাম। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন আপডেট আধার। এই আপডেট আধারে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে, আধার আপডেট সার্ভিস। এখানে আপনারা লেখা আছে ডকুমেন্ট আপডেট। এখানে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক করা মাত্রই আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে এবং এখানে পপ আপটা আপনারা সরিয়ে দেবেন। দিয়ে দেখেন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14 জুন 2026। 14 জুন 2026 পর্যন্ত এটা ফ্রি অফ সার্ভিস আছে। আপনারা এটাকে তার আগে আগে করে নেবেন। তাহলে আমরা নিচে দেখেন ক্লিক টু সাবমিট। এই ক্লিক টু সাবমিট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে নতুন। এখানে আপনারা নিজেদের আধার নম্বরটাকে টাইপ করবেন বা বসিয়ে দেবেন। আমরা নিজের আধার নম্বরটা বসিয়ে দেবো। এখানে আমরা নিজেদের আধার নম্বরটাকে বসিয়ে দেব। আমরা আধার নম্বরটা হাইড করে রেখেছি প্রাইভেসির জন্য। বসানোর পরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। আমরা দেখে দেখে সেই ক্যাপচাটা ঠিকভাবে বসাবো এবং বসানোর পরে নিচে লেখা আছে লগ ইন উইথ ওটিপি। সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করা মাত্রই আপনাদের মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা সেখানে বসিয়ে দেব। ওটিপিটা বসানোর পরে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন ক্লিক করা মাত্রই আপনাদের সামনে আরো একটি নতুন পেজ আসবে। এখানে অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, ডকুমেন্ট আপডেট। দেখেন নিচের দিকে আপনাদের সামনে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন ডকুমেন্টস রিকোয়ার্ড। ডকুমেন্টস কি রিকোয়ার্ড আছে, 2 এমবির মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। আপনাদের সামনে দেখেন গোটা এটা চলে এসছে ডিটেলসটা আপনাদের। এখানে আপনারা চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করা মাত্রই নেক্সট করবেন। নেক্সট করতেই আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে কি বলছে, ডকুমেন্ট সাইজ 2 এমবি। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 এমবি। আপনাদের 2 এমবির নিচে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেটাকে পিডিএফ, জেপিজি, পিএনজি ফরম্যাট আপনারা আপলোড করবেন। দেখেন লিস্ট অনেকগুলোই আছে, আপনারা সবকিছু এখান থেকে দেখে নেবেন। দেখার পরে আমরা সবচেয়ে সহজ হচ্ছে যেটা ভোটার কার্ড, যেটা আমাদের প্রত্যেকের কাছে আছে। আমরা নিচে সর্বশেষে দেখেন ভোটার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড। আপনারা দুটোই সেখানে আপলোড করতে পারবেন। এখানে আমরা সিলেক্ট করে নিলাম ভোটার আইডেন্টি কার্ড। অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করবার সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এটাকে আপনাদের আপলোড করতে হবে। আপনারা প্রথম থেকে এটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে একটা পিডিএফ আকার বা জেপিজি তে রেখে দেবেন। কন্টিনিউ টু আপলোড। এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করার পরে আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। ডাইরেক্ট আপনারা ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, অথবা ফটো অ্যান্ড ভিডিও গ্যালারি থেকে আপনারা আপলোড করতে পারবেন। আমরা গ্যালারি সিলেক্ট করলাম। এখানে ইমেজ সিলেক্ট করছি। ইমেজ সিলেক্ট করার পরেই আপনারা 100% এটা গ্রিন কালারে ফিল আপ হয়ে যাবে। দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন কি এটা আপলোড সাকসেসফুল হয়ে গেছে। প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসেও সেই ভোটার কার্ডে দিতে পারবেন একবারে। দেখেন নিচে অ্যাকসেপ্ট করলাম, দিয়ে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস। আবার সেই একই প্রসেস, গ্যালারি ওপেন করে সেই ইমেজটা যেখানে আছে সেটা ক্লিক করে 100% হয়ে গেছে। আপনার চেক বক্সে টিক করে নেক্সট ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে নতুন পেজটি ওপেন হবে। এই নতুন পেজে আপনাদেরকে একটা এসআর এর নাম্বার দেওয়া হবে। আপনারা এখানে সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে সাকসেস বলে আপনার এটা চলে আসবে। দেখেন 15 সেকেন্ডের মধ্যে আপনার সাকসেস হয়ে গেল। দেখেন গ্রিন টিক হয়ে গেল, সাকসেস লেখা আছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই অ্যাকনলেজমেন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা সেভ করে রেখে দিবেন। এই এসআর এর নম্বরটা আপনারা পরবর্তীতে যদি কোনো রিজেক্ট হয় বা ট্র্যাক করার বিষয় থাকে তাহলে আপনারা সেটাকে ট্র্যাক করতে পারবেন। দেখেন আমি এর পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি। ডাউনলোড করার পর আপনার সামনে এই যে এসআর এর নম্বর একটা জেনারেট হয়েছে, সেই নম্বরটা আপনারা যত্ন সহকারে রেখে দেবেন। পরবর্তীতে সার্চ করা যাবে এটা দিয়ে। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন।